অনেক দিন আগের কথা। তখন দেশগুলো ছিল ছোট ছোট। সেরকম এক ছোট্ট দেশে এক জমিদার ছিল। লোকে তাকে রাজাই বলতো। তার ছিল এক রানী, আর ছিল তাদের হীরের টুকরো দুটি সন্তান। বড়টি মেয়ে, তার নাম ছিল রিমা। ছোটটি ছেলে, তার নাম ছিল শুভ। দুই ভাই বোন যেন মানিকজোড়। কেউ কাউকে ছেড়ে থাকতে পারতো না। পরস্পরকে খুব ভালোবাসত ওরা। দেখে পিতামাতার প্রাণ জুড়িয়ে যায়। তারা সন্তানদের জন্য ভগবানের কাছে দোয়া করেন। হে ভগবান, তুমি আমাদের সন্তানদের হেফাজত করো, ওদের তুমি সুখে শান্তিতে রেখো। দিনকাল ভালো চলছিল ওদের। হঠাৎ একদিন জমিদার গিন্নির জ্বর হলো। কয়েকদিনের জ্বরেই তিনি একেবারে শস্যশায়ী হয়ে পড়লেন। রাজ্যের সব কবিরাজ হেকিম মিলেও কিছু করতে পারল না। সবাইকে শোক সাগরে ভাসিয়ে তিনি ইহকাল ত্যাগ করলেন। মাকে হারিয়ে খুব কাঁদল দুই ভাই বোন। ধীরে ধীরে সে শোকও তারা সামলে নিল। রিমা ও শুভ আবার খেলতে লাগলো, ওস্তাদের কাছে পড়তে বসলো। একদিন জমিদার শিকারে গেলেন। ফেরার সময় একটা সুন্দরী মেয়েকে সঙ্গে করে আনলেন। মেয়েটির চোখের দিকে তাকিয়ে রিমা বলল, আব্বু, ওনার চোখগুলো কেমন জলজল করছে, মনে হয় উনি ডাইনি। ছি মা, ওভাবে বলতে নেই, উনি তোমাদের মা হবেন। মেয়েটির সঙ্গে রিমার বয়সী একটি মেয়েও ছিল। সে নাকি ডাইনির কন্যা, দেখতে ভারী কুৎসিত। শুভ বলল, এ মেয়েটা তো কুৎসিত কেন আব্বু? না বাবা, মানুষকে কুৎসিত বলতে নেই। ভগবানের সৃষ্টি সবই সুন্দর। ও তোমাদের বোন হবে, ওর সঙ্গে খেলবে তোমরা। মেয়েটাকে জমিদার বিয়ে করলেন। পিতার কথা শুনে সব কিছু মেনে নিল রিমা ও শুভ। না মেনে বা কী করবে? ওরা যে ছোট, অনেক ছোট। কিন্তু তাদের খুব খারাপ লাগলো। তারপর কি যে হলো, তাদের সংসারে নেমে এলো একের পর এক দুর্গতি। নিলামে উঠতে লাগলো জমিদারের জমি। এদিকে নতুন স্ত্রী কন্যার বায়নার শেষ নেই। অসুস্থ হয়ে পড়লেন জমিদার। রিমা ও শুভ মিলে পিতার সেবা করতে লাগলো। তাদের সৎমা তার মেয়েকে নিয়ে আমোদ ফুর্তি করে বেড়াতে লাগলো। জমিদার রিমা ও শুভকে ডেকে বললেন, আমি ভুল করেছি বাবারা, তোমরা আমাকে মাফ করে দিও। আর বেশি দিন বাঁচলেন না তিনি। বাপ মাকে হারিয়ে পুরোপুরি এতিম হয়ে গেল রিমা ও শুভ। সৎমা ও তার মেয়ে বাড়ির মালকিন হয়ে গেল। তারা যখন যা খুশি তখন তাই করে, আর শুধু হম্বিদম্বি তাদের দুজনের উপর। এটা কর, ওটা কর, শুধু হুকুমের উপর হুকুম। চাকর চাকরানির চেয়েও খারাপ অবস্থার মধ্যে পড়ে শুধু কাঁদে তারা। তাদের অত্যাচার নির্যাতন সহ্যের সীমা ছাড়িয়ে গেল। একদিন সইতে না পেরে ছোট্ট ভাইটি তার বোনটির হাতে ধরে নিয়ে বলল, আম্মা আব্বা মারা যাবার পর থেকে আমাদের সুখ হারিয়ে গেছে। সৎ মা ও তার মেয়েটা প্রত্যেক দিন আমাদের মারধর করে। তাদের কাছে গেলে তারা আমাদের লাথি মেরে তাড়িয়ে দেয়। আমাদের খেতে দেয় শুকনো বাসি রুটি। উঠোনে শুয়ে থাকা কুকুরটা বরং আছে বেশ, কারণ সে মাছ মাংসের ঝোল মাখা ভাত তো খেতে পায়। চলো, আমরা এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাই। ভগবানের এই বিশাল পৃথিবীর কোথাও না কোথাও আমাদের নিশ্চয় একটা ঠাঁই মিলবে। রিমাও বেশ কিছুদিন থেকে এই কথা ভাবছিল। ছোট্ট প্রিয় ভাইটার দুঃখে তার প্রাণ কেঁদে উঠল। সেদিনেই তারা চুপি চুপি বাড়ি ছেড়ে বের হলো। তারা দুজনে জঙ্গলের মাঝে দিয়ে সারাদিন হাঁটতে থাকে। এদিকে শুভর অনেক পিপাসা লেগে যায়। তারা নদীর খোঁজে ছুটল। ওদিকে তাদের সৎমা
তাদেরকে ডেকে ডেকে না পেয়ে তার জাদুর আয়না বের করলো। মেয়েটি আসলে একটা ডাইনি, জাদুকরি। সে আয়নায় দেখতে পেল শুভ ও রিমা তারা হাত ধরাধরি করে বনের পথে হেঁটে চলছে। রাগে তার শরীর কামড়াতে লাগলো। তার কুৎসিত মেয়েটি বলল, আমাদের কাজ করে দেবে কে? ধরে আনো ওদের। সৎ মা তার আসল রূপ ধারণ করল এবং গোপনে তাদের পিছু নিল। সেই বড় বনে ছিল ঝর্ণার মতো অনেকগুলো ছোট ছোট নদী। ডাইনিটা বনের সব কটা নদীকে জাদুর বলে খারাপ করে দিল। শুভ সামনে একটা নদী দেখা পেল। সে ছুটে গেল তার কাছে। নদীর স্বচ্ছ পানি দেখে তার পিপাসা আরও বেড়ে গেল। কিন্তু বনটি হঠাৎ চমকে উঠল। নদীটা কথা বলছে, স্পষ্ট শুনতে পাচ্ছে। সে নদীটা বলছে, করবে যে পান আমার পানি, বাঘ হবে সে নিশ্চয় জানে। রিমা চিৎকার করে উঠল, থামো শুভ, ভাইটি আমার, ওই পানি পান করো না। করলে তুমি হিংস্র বাঘ হয়ে যাবে এবং আমাকে ছিঁড়ে টুকরো টুকরো করে খেয়ে ফেলবে। বনের কথায় থমকে দাঁড়ালো শুভ। উঠে এলো নদী থেকে, বলল, খুবই তৃষ্ণার্ত আমি, তবু ক্ষান্ত হলাম। পরে আর বারণ করো না। আবার হাঁটতে শুরু করলো ওরা। সামনে আর একটা নদী পড়ল। তার কাছে ছুটে গেল শুভ। কান খাড়া করলো রিমা এবং অবাক হয়ে শুনল নদীটা বলছে, করবে যে পান আমার পানি, নেত্রে হবে সে নিশ্চয় জানে। তখন বোনটি চিৎকার করে বলল, শুভ, খবরদার, না, ওই পানি পান করো না। করলে তুমি নেত্রে হয়ে যাবে, তখন আমাকে কামড়ে খেয়ে ফেলবে। দারুণ পিপাসায় কাতর ভাইটি, তবুও বোনের কথায় থমকে দাঁড়ালো। তোমার কথা না শুনে পারি না, কিন্তু পিপাসায় আমার বুক ফেটে যাচ্ছে। এরপর আমি আর শুনবো না। তারপর যখন তারা তৃতীয় ঝর্ণার কাছে পৌঁছলো, তখন বোনটি শুনতে পেল নদীটা বলছে, করবে যে পান আমার পানি, ঘোড়া হবে সে নিশ্চয় জানি। বোনটি করুণ কণ্ঠে বলল, আমি অনুরোধ করছি প্রিয় ভাইটি আমার, আর একবার অন্তত আমার কথা রাখো। এই পানি পান করো না। করলে তুমি ঘোড়া হয়ে যাবে এবং আমাকে ছেড়ে চলে যাবে। তোমাকে বাঘ নেকড়েরা ধরে খাবে, না হয় শিকারীরা বন্দুক ছুঁড়ে মারবে তোমাকে। কিন্তু ভাইটি শুনল না। পিপাসায় তার প্রাণ যায় যায় অবস্থা। সে হাঁটু গেড়ে নদীতে নামলো এবং সামান্য পানি পান করলো। যেই না ঠোঁটে পানি ছোঁয়ানো, অমনি সে একটা ঘোড়ায় পরিণত হলো। দুঃখে শোকে ঘোড়া ভাইটিকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদল রিমা। ছোট্ট ঘোড়ারূপী শুভ তাদের করুণ পরিণতি দেখে চোখ ভাসিয়ে কাঁদল। শেষে সামলে নিল। বোনটি বলল, শান্ত হও প্রিয় ভাইটি আমার, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, তুমিও আমাকে ছেড়ে যেও না। এরপর রিমা ও তার ঘোড়া ভাইটি রওনা দিল গভীর জঙ্গলের দিকে।